কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। প্রধান ছবি সেটা দেবের সঙ্গেই, এবং দেবের এখন রঘু ডাকাত। তবে প্রতিযোগিতা আমি একটু অন্যরকমভাবে ভাবছি। আমি ভাবছি হেলদি একটা কম্পিটিশন, এটা তো সবসময় ওয়েলকাম, ভালো। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা নয়। কিন্তু পুজোর ছবি রক্তবীজ 2, আর এই মুহূর্তে অনন্যাদি রয়েছেন, ভীষণ একটা গুরুত্বপূর্ণ চরিত্র, আমরা তাকে দেখবো। বাকিটা বড় পর্দায় চরিত্র নিয়ে আগে একটু জিজ্ঞাসা করি, এই যে পুজোয় ছবি আসাটা, সেটা কি একটা আলাদা পাওনা বা উন্মাদনা থাকে অভিনেত্রী হিসেবে? একদম। পুজোর সময় তো বাঙালির দুর্গা পুজো, এবং সবাই তাদের বেস্ট টাইমটা কাটাতে চান, সেটা পরিবারের সঙ্গে হোক, বেরিয়ে হোক, ছবি দেখে হোক। এবং এই বাংলার মানে দুর্গাপুজোয় ছবি, সেটা তো একটা বাড়তি পাওনা এবং প্রত্যাশাও। কারণ জেনারেলি ছবির গুণমানের ওপর নির্ভর করেই মানুষ ছবি দেখেন, এটা ঠিক। কিন্তু দুর্গাপুজোর সময় একটা উৎসবের মেজাজে যারা হয়তো হলমুখী হন না, তারাও তো একটু ছবি টবি দেখেন। সেই জায়গা থেকে বেশি মানুষ ছবি দেখেন, এটা তো একটা খুব স্বাভাবিক চাওয়া। এবং সেই চাওয়া মানে বেশি মানুষ দেখছেন, বেশি মানুষের ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা, যাই যেটাই হোক, সেটা বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে, সেটা একটা বাড়তি তো ভালো লাগা নিশ্চয়ই দেয়। আমরা প্রত্যেকেই কি ভিউয়ার্স বাড়াতে পছন্দ করি না? এখন তো সোশ্যাল নেটওয়ার্কের যুগ, প্রত্যেকেই দেখছি যে তারা কে কত ভিউয়ার্স, কত তাদের লাইক, এইসব সংখ্যা বাড়ছে। সুতরাং মানুষ দেখবেন এবং সেটা তার একটা বিচার করবেন, তারা জানাবেন, তার তো একটা ভালো লাগা, বাড়তি ভালো লাগা থাকেই। সুতরাং সেটা তো এবছর একটু বাড়তি ভালো লাগা রক্তবীজ 2 এর জন্য হলোই। তো একটু বলো যে রক্তবীজের সময় আমরা দেখেছি যে একটা বিরাট সাফল্য রক্তবীজের হাত ধরে এসেছে, এবং তার দ্বিতীয় পর্ব রক্তবীজ 2 আসছে, এবং সেখানে ভিক্টর ব্যানার্জি রয়েছে, আবির দা, মিমি, এবং আরও অঙ্কুশদা রয়েছে, কৌশানীদি রয়েছে, হিউজ একটা কাস্টিং। সেই ছবির সঙ্গে জুড়ে যাওয়া তোমারও একটা নাম এবং একটা ভীষণ ভালো চরিত্র আমরা দেখবো সেটা। তো সেটা তোমার কাছে কতটা পাওনা যে উইন্ডোজের ছবি, এরম হিউজ কাস্টিংয়ের সঙ্গে নিজেও রয়েছে একটা চরিত্রে? এটা দুর্গাপুজোয় ছবি রিলিজের মতনই একটা বড় পাওনা, কারণ উইন্ডোজ প্রোডাকশন, তার সঙ্গে ভিক্টর ব্যানার্জি যেমন আছেন এবং এখন যারা কাজ করছেন তারা আছেন। এই যে একটা যুগ, ভিক্টর ব্যানার্জির সময়কার যুগ এবং এখনকার যুগ, সবাইকে নিয়ে এটা ছবি। সামাজিক ছবিতে এরকম ক্যারেক্টার থাকেন যারা মা বাবার মানে একটু প্রাচীন রোল প্লে করেন, তারা তো হাঁকেনি। কিন্তু দেখো, এই ছবিটা একটু রোমাঞ্চ ছবি, এটা অন্যরকম থ্রিলার। সেক্ষেত্রে ঠিক আগের জেনারেশনের মানুষজন বা তার আগের জেনারেশনের মানুষজন নিয়ে সামাজিক মোড়কে একটা থ্রিলার, সেটা একটু প্যাকেজটা অন্যরকম। এবং যে স্টার কাস্টের কথা বললে, তারা তো প্রত্যেকেই নিজের নিজের জায়গায় সেরা। সেই জন্য তাদের সঙ্গে স্ক্রিন শেয়ারিং ভালো লাগার সঙ্গে সঙ্গে চাপও এবং সব মিলিয়ে ওই ভালো লাগাটা তো ভালোই, কিন্তু তার সঙ্গে যেটা দেখা যায় না সেটা হচ্ছে যে টেনশন। সেটা যে কেমন তারা, মানে আপনি অনেকটাই তো মানে বিচার হবে যে সে এমন করছে, তুমি কতটা করছো, সেই একটা চাপ থাকে। রক্তবীজের সঙ্গে এবং পুজোয় আরও 3টে ছবি আসছে, একসাথে 4টে ছবি আসে। সেক্ষেত্রে যেটা হয় যে হল, প্রাইম টাইম শো, এখন বাংলা ছবির ক্ষেত্রে যে প্রাইম টাইম শোটা কিছুদিন আগেই আমরা দেখেছি যে নন্দনে ঘোষণা হয়েছেন সরকারের তরফ থেকে। তো সেখানে বলো যে তুমি দেবদার সঙ্গেও কাজ করেছো এবং দেবদার রঘু ডাকাত আসছে, তোমার রক্তবীজ 2 আসছে, সেখানে কি শুধু মানে প্রতিযোগিতার কোনো বিষয় রয়েছে? স্বর্ণালী অত্যন্ত হালকা হাসির আদলে এটা অত্যন্ত গুরুগম্ভীর প্রশ্ন করেছে এবং এই বিষয়টা এতটাই গুরুগম্ভীর এবং প্রাসঙ্গিক যে এটা নিয়েই একটা আলাদা একটা বক্তব্য, একটা সেশন, মানে একটা আলোচনা করাই যায়, তাই না, শুধু এই বিষয় নিয়ে। তবুও আমার মনে হয় স্বর্ণালীর প্রশ্ন, হ্যাঁ এটা তো ঘটনাই, এটা ফ্যাক্ট যে প্রধান ছবি সেটা দেবের সঙ্গেই, এবং দেবের এখন রঘু ডাকাত। তবে প্রতিযোগিতা,
আমি একটু অন্যরকমভাবে ভাবছি। আমি ভাবছি হেলদি একটা কম্পিটিশন, এটা তো সবসময় ওয়েলকাম, ভালো। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা নয় কিন্তু। সুতরাং এরমভাবে তো ভাবতেই পারেন, ষষ্ঠীতে একটা ছবি দেখব, সপ্তমীতে একটা ছবি দেখব, অষ্টমীতে একটা ছবি দেখব, আরও ছবি হোক না। এবং দিনের শেষে জনতা জনার্দন তারাই ঠিক করবেন যে কার ছবি বেশি দিন চলবে, অর্থাৎ কে 100 দিনের সেলিব্রেশন করবেন, কে 150 দিনের করবেন, সেটা তো আপনারাই ঠিক করবেন, মানুষ। সুতরাং সেটার জন্য কে হল পেলো কি হল পেলো না, সেটা একটা সার্টেন টাইমে ম্যাটার তো করেই, বেশি শোকেজিং কী করে হবে, কিন্তু দিনের শেষ কথাটা কিন্তু মানুষ বলেন, এবং সেটা ছবির কন্টেন্ট দেখে বলেন, ছবির মেকিং দেখে বলেন। আমি এমন অনেক ছবি বলতে পারি যে ছবিগুলো হয়তো সেরমভাবে প্রচার নেই, হল নেই, কিন্তু দারুণ মানুষ দেখছেন। সুতরাং আমি তো ছবি দেখব, এবং এরমও আমি দেখেছি যে ছবিগুলো মানুষের খুব হৃদয়ের কাছাকাছি, যেমন উইন্ডোজের প্রায় বিগত সব ছবিগুলোই এরকম। 14-15টা ছবি বোধহয় শিবপ্রসাদ অলরেডি করেছে নন্দিতাদির সঙ্গে, সেগুলোর প্রত্যেকটাই হাইয়েস্ট গ্রসিং করেছে। সুতরাং সেই জায়গায়, হ্যাঁ, সেই জায়গায় তাদের ঘরানার একটা তো দর্শক তৈরি হয়েছে, এবং ওই দর্শকের মধ্যে আমিও, যারা উইন্ডোজে ছবি দেখতে ভালোবাসেন, তাদের কাছে এটা তো একটা ভালোবাসা। আমরা ভালো লাগার জিনিসের প্রতি তো আমরা অন্ধ হই, সেটাকে আমরা দেখবো। এটা যদি আমার উত্তরবঙ্গেও রিলিজ করতো, ধরে নিই যে দক্ষিণবঙ্গে কোনো হল নেই, তাহলেও আমি ওখানে গিয়েই দেখতাম। সুতরাং কারণ আমি একজন সাধারণ মানুষ এবং মুভি বাফ হিসেবে বলছি যে হল যেখানেই আমার পছন্দের ছবি, আমার পছন্দের হিরো, আমার পছন্দের ডিরেক্টর, আমার পছন্দের হাউস, সেটা, এবং আমি যাদের পছন্দ করি, মনে করছি এরা আমার ইচ্ছা, আমার স্বপ্নটা, মানে যেটা আমি দেখি ছবির মধ্যে দিয়ে এটা হবে, ওরকম একটা আশা, সেটা আমাকে যারা করে দেবে তাদের ছবি তো আমি দেখবই। কলা কুশলী, মানে আমরা যারা সিনেমার সঙ্গে যুক্ত স্বর্ণালী, তারা তো ছবির মেকিংয়ের সঙ্গে থাকি। সুতরাং বিপণন, মার্কেটিংটা একটা ডিফারেন্ট ইস্যু, সাবজেক্ট। এটার জন্য অনেক পড়াশোনা করতে হয়, অনেকটা জানতে হয়। সেখানে আমার মনে হয় সেই তাদের পক্ষে, অর্থাৎ ছবি মেকিং যারা করেন, কলা কুশলীদের পক্ষে ছবির বিপণন দিয়ে কথা বলাটা একটু মনে হয় একটু চাপের। একটা বিষয় অনন্যাদি থাকে যে যেহেতু তুমি ছবিটাতে অভিনয় করেছো, সেক্ষেত্রে কটা হল পেলো, কোন টাইমে শো চলছে, সেটা কি তোমাকে ভাবায়? নিশ্চয়ই হয়, আগ্রহ হয়, কারণ কোথায় কোন হলে কোন সময়ে ছবিটা চলছে, এবং সেই ছবিতে কতজন মানুষ এসে দেখছেন, হলমুখী কতজন হচ্ছেন, তার একটা তো আগ্রহ প্রত্যাশা দুটোই থাকে, এটা তো ঠিক। এবং সে জায়গা থেকে একটা রেশনিং যে সিস্টেমের কথা স্বর্ণালী তুমি বলতে চাইছো, সেটা আশা করি ঠিক হবে। সবাই মিলে আলোচনা করে নিশ্চয়ই বসে একটা ঠিক জায়গায় পৌঁছে যাবেন। অন্তত সবাই সেই সুযোগটা পাক, তারপর মানুষ ঠিক করে দেবেন। জনতাই শেষ কথা বলেন, জনতা জনার্দন, তারা ঠিক করবেন কার ছবি কীরমভাবে হবে। তবে আমি মনে করছি যে আমি ষষ্ঠীতে একটা ছবি দেখবো, সপ্তমীতে একটা দেখবো, অষ্টমীতে একটা দেখবো, নবমীতেও দেখবো, দশমীর দিন সিঁদুর খেলা হয়তো আমার ছবি দেখা হবে না, কিন্তু আমি তো সব দিনই ছবি দেখবো, আপনারাও দেখবেন। ছবি দেখার প্ল্যানিংটা তো হয়েছে, কিন্তু এমনি বলো যে পুজোর সময়টা কিভাবে সাজিয়েছো, যে কি কি করবে পুজোর সময়? এবারে আমি একটা নতুন উদ্যোগ নিয়েছি, সেটা ভেবেছিলাম অন্যভাবে জানাবো, সুতরাং সেটা অন্যভাবেই জানাই। সেই পুজোর সঙ্গে অনেকটা সময় থাকবে, এবং পুজোটা কি সেটা না হয় একটু পরে জানাই, কিভাবে জানাবো সেটা আপনাদের খবর দেব। ওই পুজোটাতেও নিয়ে আমার অনেকটা সময় যাবে, আর অন্যান্য পুজোগুলো যেমন আমার উদ্বোধন থাকে সেরকম হবে, তার সঙ্গে রক্তবীজ যে প্রেক্ষাগৃহে দেখানো হবে, সেখানে মানুষজন কিরম সাড়া দিচ্ছেন, তাদের কোন জায়গাটা ভালো লাগছেন, কোনটায় কষ্ট পাচ্ছেন, কোনটায় খুব মন ভেঙেছে যে এটা হলো না, পারলো না, হেরে গেল, মরে গেল। সুতরাং এই ক্যারেক্টারগুলো, সেগুলো তো খুব মনের হৃদয়ের কাছাকাছি হয়ে যায়। মরে যাওয়া, না পাওয়া, মানে বঞ্চিত ক্যারেক্টার, সেগুলো না মানুষ মনে বেশি দিন মনে রাখে। আবার হিরোইজম, তার ম্যানারিজমও খুব মনে রাখে। সুতরাং এই দুটোর মিশেলে
রক্তবীজ 2 যেটা চূড়ান্ত হিরোইজম দেখানো হয়েছে, যেটা আবির করেছে অঙ্কুশও, সবাই প্রত্যেকে, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ব্যানার্জির কথা নাই বা বললাম, সীমা বিশ্বাস, প্রত্যেকেই বলেন, মানে প্রত্যেকেই বলছেন আমাকে দেখ আমাকে না, সুতরাং তারা নিজের নিজের জায়গায় তো দ্য বেস্ট। তাদের সঙ্গে স্ক্রিন শেয়ারিং, উইন্ডোজ প্রোডাকশন, শিবপ্রসাদ নন্দিতাদির ছবি, এবং উইন্ডোজের যে একটা বলছিলাম হাইয়েস্ট গ্রসিং একটা ইতিহাস, সব মিলিয়ে বেশ অন্যরকম। টেনশন আছে, কিন্তু আমি তো নিজে মনে করি যে যারা সারা বছর পরে তাদের রেজাল্টের ভয় লাগে না, অন্তত পাস ফেলের ভয় তো নেই স্বর্ণালী, সুতরাং ফার্স্ট নয় সেকেন্ড, সুতরাং অসুবিধা নেই। তবে আমার মনে হয় we will be the first. অন্যদের একটা কথা বলো, এই যে মানে অভিনয় করা এবং সেক্ষেত্রে যে নিজেকে কি আলাদাভাবে কখনো গ্রুম করো? এখন প্রচুর ব্যস্ততা থাকে তোমার, মানুষের জন্য কাজ করা, সবটার সময় কি আলাদা করে সময় পাও? এটা সময় না পেলেও এটা করার প্রয়োজনীয়তা আমি অনুভব করেছি, জানেন, কারণ এত মানুষ বেশি এখানে যুক্ত হতে পেরেছেন, এত মানুষ, আমি গুণী মানুষদের কথা বলছি, শিল্পীদের কথা বলছি, এই ওটিটির মতন প্ল্যাটফর্ম হওয়াতে প্রচুর শিল্পী তারা এসেছেন, তারা এক একজন এক এক রকমভাবে দিকপাল, তারা নানা রকমভাবে নিজেদেরকে ভেঙে গড়ে তৈরি করছেন। সুতরাং তাদের সঙ্গে কম্পিট করতে গেলে, অথবা শুধু তাদের সঙ্গে নিজের কম্পিটিশন নয়, মানুষকে একটা ভালো কিছু দিতে গেলে যেটা দেখে মানুষের ভালো লাগবে, এবং তাদের এই যে সময় নষ্ট করে হলে আসা, টিকিট কেটে হলে আসা, সেটাকে যথার্থ সম্মান মূল্যায়ন করা যাবে, তাতে করতে গেলে না নিজের এই প্র্যাকটিসটা দরকার। এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে, প্রচুর মানুষজন যারা সিনেমার প্রযোজক তারা আসছেন, এবং তার সঙ্গে নানা রকম প্ল্যাটফর্ম, সুতরাং এটা একটা জমজমাটি প্রতিযোগিতা, সেখানে তো নিজেকে একটু ট্রেন্ড করা প্রয়োজন। সুতরাং সেক্ষেত্রে একটু সময় বার করে এটা করতে হবে, তা না হলে সেটা যে পেশায় থাকি না কেন, সেটা চলচ্চিত্র হোক বা রাজনীতি, আলাদা করে যদি সময় দিয়ে ভেবে তার জন্য না চিন্তা করা যায়, তাহলে বোধহয় সেই সাফল্য, সেই লক্ষ্যে পৌঁছানো যায় না। অরণ্যাদি যেটা বললে যে দর্শক চরিত্রটা ভীষণ মনে রাখবে, তাদের খারাপ ভালো সবটাই বলবেন, এবং অনেকেই আশাবাদী হয়ে রয়েছে রক্তবীজ 2 নিয়ে, তোমারও একটা মনে রাখার মতো চরিত্র হয়ে থাকুক, তো কি বলবে শেষে দর্শকদের? বলবো যারা জেনারেশন জি তারা তো মানসিকভাবে সমস্ত রকম চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকে, ওই মানসিক জোর, ওই উচ্ছ্বাস, ওই আবেগ, তার সঙ্গে যারা একটু সিনিয়র তাদের আবার এক্সপিরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতা এবং অনুশাসন, সেটা যদি মিশেল না হয়, তাহলে ওই আবেগ, এই যে মানসিকতা যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার, সেটা না অভিমুখ যাত্রাপত্র না অন্যরকম হয়ে যায়। তাই জন্য এই দুটোরই একটা কম্বিনেশন দরকার হয়। ওই রকমভাবেই আগামী দিনে বাংলা ছবিতে আপনারা আসুন, ছবির ডিরেক্টর, প্রযোজন যারা করছেন সেখানে আরও বেশি করে অংশগ্রহণ করতে পারেন, এবং দর্শক হিসাবে যারা শুধু দেখে ভালো মন্দ বিচার করি, তাদেরও তো দেখতে দেখতে একটা চোখ তৈরি হয়, এবং বিভিন্ন প্রোডাকশনের ছবি দেখে তারা বোঝেন কাদের ছবিতে কী মেসেজ যাবে, কিভাবে হবে। যেমন উইন্ডোজে শিবপ্রসাদ এবং নন্দিতাদির একটা ঘরানার ছবি, তো এবং এর এতদিন 14-15টা ছবি, সবগুলো ছবি খুব দারুণভাবে সাফল্য হয়েছে, এবং ওদের ছবি, অবশ্য শিবপ্রসাদ নন্দিতাদির ছবি মানে একটা ভ্যালু এডুকেশন, আমি সেই তার প্রতিফলন পাই। আসলে ব্যাকগ্রাউন্ডটা তো নরেন্দ্রপুর শিবদার, নন্দিতাদি দারুণভাবে এই বিষয়ে পারদর্শী একজন মানুষ, সব মিলিয়ে উইন্ডোজের প্রোডাকশন মানে একটু অন্যরকম, তো তার একটা প্রত্যাশা তো থাকে। পৃথিবীর কানে কানে বলো।